আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমিও সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি সত্যি তোমার শিক্ষা জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমার বাস্তব লাইফেও, চাকরির জীবনেও খুব গুরুত্বপূর্ণ। সেই টপিকটির নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর বলো তো বন্ধুরা, এই বিষয়টি জানার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের 5টি বিষয়কে আয়ত্ত করতে হবে। একটি হচ্ছে টেন্স, আরেকটি ভয়েস, তারপরে নাম্বার, পার্সন এবং কনজুগেশন অফ ভার্ব। এই 5টি বিষয় ইফ ইউ নো ক্লিয়ারলি, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার রেজাল্ট ইন দিস সেকশন, নো ডাউট। তো চলো আজকে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তবে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিশেষ করে যারা এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, তাদের জন্য এই ক্লাসটি খুবই খুবই হেল্পফুল। পাশাপাশি যারা এসএসসি এবং ডিগ্রি পাস করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রাইট ফর্ম অফ ভার্বকে কমপ্লিট করার জন্য তোমাকে বেসিক কিছু নিয়ম জানতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন। যে বিষয়গুলি আমি আমার এই ক্লাসে পরিষ্কার করে তোমাদেরকে বাংলা অর্থ সহ বলে দেবো। আর তোমাদের ক্লাসটি ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাল্লাহ অনেক বিষয় তোমরা জানতে পারবে, যে ক্লাস শেষে তোমাদের কাছে অনেক সহজ হবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন, দুটি বোর্ড, এইচএসসি দিনাজপুর বোর্ড 2016 অ্যান্ড যশোর বোর্ড 2016, এই দুটি বোর্ড নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। কোশ্চেন নাম্বার এটা 5, মার্কস থাকবে 0.5 × 10 = 5, কিন্তু শর্ট সিলেবাসে 2022 সালের পরীক্ষার্থী ভাই বোনদের জন্য এটা কোশ্চেন নাম্বার 4-এ থাকবে, মার্কস থাকবে 0.5 × 14 = 7। দ্যাট মিনস এই কোশ্চেন আইটেমটি হবে 4 এবং মার্কস থাকবে 7। তাহলে বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় শুধু তোমাকে উত্তরটুকু লিখতে হবে। আমি এখানে দিনাজপুর বোর্ডের বি নাম্বার সেন্টেন্সটিকে উঠাইছি। আর এই দিনাজপুর বোর্ডে 2016 সালের প্রশ্নটি পাস্ট ফর্মে দেওয়া থাকার কারণে আমাকে এই ভার্বটির দিকেও খেয়াল রাখতে হবে, যেটা পাস্টের দিকে চলে যাবে। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস, দেখো বন্ধুরা, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটিকেও আমাকে প্লুরাল নিতে হবে, অন্যথায় রং হয়ে যাবে। তাহলে দেখো, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস গুরুত্বপূর্ণ অগ্রগতি সমূহ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি কি হয়েছে? আরমেড না ওয়ারমেড? এটা প্যাসিভ ভয়েস করতে হবে, এটা হবে ওয়ারমেড। তোমাদের প্রশ্ন রাখতে পারে যে ওয়ারমেড কেন হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ, ওয়ারমেড কেন হবে তার উত্তর আমি বলবো। এই প্যাসেজটি আছে পাস্ট টেন্সে, যার কারণে এখানে ওয়ারমেড হবে। কিন্তু যদি প্যাসেজটি পাস্ট ফর্মে না থাকতো, তাহলে আর মেড দিলেও ভুল হবে না। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ওয়ার মেড, তাহলে মেডটা হয়ে যাচ্ছে ওয়ার মেড, তাহলে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। আর এখানে যে আমি তোমাদের বলছি 5টি বিষয় জানতে হবে। এটা টেন্স জানতে হচ্ছে আমাকে, কোন টেন্সে রয়েছে, সাবজেক্টটা কোন ফর্মে আছে, সিঙ্গুলার না প্লুরাল সেটি জানতে হচ্ছে। কনজুগেশন অফ ভার্ব, মেকের 3 নম্বর ফর্ম হচ্ছে মেড, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হচ্ছে। তারপরে নাম্বার, সব এই বিষয়গুলি কিন্তু অতপ্রতভাবে রাইট ফর্ম ভার্বসের সাথে যুক্ত। ইনশাআল্লাহ আজকে আমরা এই দুটি বোর্ডে যে বিষয়গুলি আছে, প্রত্যেকটি বিষয় আমরা হাতে ধরে ধরে কমপ্লিট করব। আশা করছি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। তো চলো আমরা বিস্তারিত দেখি পরবর্তী অংশগুলো। রাইট ফর্ম অফ ভার্বস, এখন আমরা দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 এই দুটি প্রশ্ন নিয়ে, দুটি বোর্ডের প্রশ্ন নিয়ে এখন আমরা কথা বলবো। রিড দ্য টেক্সট অ্যান্ড fill in the gaps with the correct form of verbs as per subject and context. এখানে মার্কস দেখতে পাচ্ছি আমরা 0.5 × 10 = 5. Many events of great importance, many events অনেক ঘটনা, of great importance অতি গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, ড্যাশ প্লেস ডিউরিং দি লাস্ট সেঞ্চুরি
শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লাস্ট কথাটির উপস্থিতি রয়েছে। লাস্ট মানে কি গত শতাব্দী। তাহলে পাস্টের একটি আলামত রয়েছে, এই কারণে টেকটা কি হয়ে যাবে, টুক হয়ে যাবে। যেহেতু বাক্যতে তারা পাস্টের চিহ্ন দেখতে পাচ্ছে, এখানে লাস্ট সেঞ্চুরি গত শতাব্দী, যার কারণে এটি হয়ে যাবে টুক। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর একটি বিষয় তোমাদের বলে রাখি, যদি প্যাসেজটি হয় পাস্টে তাহলে ভার্বটা অধিকাংশ ক্ষেত্রে পাস্ট ফর্মে হয়ে যায়, সেটা অ্যাক্টিভে হতে পারে অথবা প্যাসিভে হতে পারে। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস গুরুত্বপূর্ণ অগ্রগতি ড্যাশ মেক ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু এটা অতীত ঘটনা, আর সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস কিন্তু নিজে নিজে হয় না, মানুষে করে, তাহলে এখানে কি করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। আর এটা প্লুরাল হওয়ার কারণে এখানে ওয়ার হলো, আর মেকের পাস্ট ফর্ম হলো, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। তাহলে সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ওয়ার মেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। গুরুত্বপূর্ণ অগ্রগতি সমূহ কি হয়েছিল, তথ্য প্রযুক্তিতে, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে মানে হয়েছিল আর কি। মেনি ইউরোপিয়ান কলোনিজ, অনেক ইউরোপিয়ান উপনিবেশ যেগুলা কলোনিজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে গেনের পাস্ট ফর্ম কী হবে, গেন্ড হয়ে যাবে। দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য আন্দোলন ড্যাশ প্রমিনেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে যেটা বলা হচ্ছে দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য আন্দোলন, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম প্রমিনেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন অংশে কি হয়েছিল, গণতন্ত্রের জন্য আন্দোলনটা প্রধান হয়েছিল। টু ওয়ার্ল্ড ওয়ার্স দুটা বিশ্বযুদ্ধ, টু ওয়ার্ল্ড ওয়ার আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে এখানে। ড্যাশ আউট ইন দিস সেঞ্চুরি, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, আর ব্রেক আউট হচ্ছে ছড়িয়ে পড়া। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন দিস সেঞ্চুরি, এই শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। ইট অলসো ড্যাশ দ্য মিসইউজ অফ অ্যাটমিক এনার্জি। তারপরে এখানে কি বলছে, ইট অলসো ড্যাশ দ্য মিসইউজ অপব্যবহার অফ অ্যাটমিক এনার্জি, অর্থাৎ পারমাণবিক বোমার তোমার অপব্যবহারটা পর্যবেক্ষণ করা হয়েছিল। উইটনেসড, উইটের 3 নম্বর ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে উইটনেসড। টু সিটিজ অফ জাপান ওয়ার কমপ্লিটলি ড্যাশ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ড্রপিং অফ অ্যাটম বম্বস, অর্থাৎ টু সিটিজ দুটি শহর অফ জাপান, জাপানের, আর কমপ্লিটলি ডিস্ট্রয়েড, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কারণ সেখানে বোমা ফেলার কারণে কিন্তু ধ্বংস হয়ে গেছিল, যার কারণে এটা হবে টু সিটিজ অফ জাপান আর কমপ্লিটলি ডিস্ট্রয়েড, প্যাসিভ ভয়েস করা আছে এখানে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ড্রপিং অফ অ্যাটম বম্বস, অর্থাৎ অ্যাটম বম্ব সেখানে ফেলার কারণে দুটি শহর জাপানে কী হলো, পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। হাইএভার, যাই হোক, দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, বাংলাদেশের স্বাধীনতা আবির্ভূত হওয়া ড্যাশ আ মোমেন্টাস ইভেন্ট, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম আ মোমেন্টাস ইভেন্ট। আফটার এ ব্লাডি ওয়ার, একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর, অফ 9 মাস 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ ওয়াজ বর্ন, প্যাসিভ ভয়েস করা হয়েছে, বাংলাদেশ নামক দেশে কী হয়েছিল, উদ্ভব হয়েছিল, জন্ম হয়েছিল। নাও উই ড্যাশ আওয়ার হেডস হাই ইন দ্য কমিউনিটি অফ নেশনস। নাও উই ক্যান হেল্ড অথবা উই ক্যান হোল্ড অথবা হোল্ড সরাসরি বলতে পারি আমরা, আবার হেডস আমরা মাথা উঁচু করতে পারি, হাই ইন দ্য কমিউনিটি অফ নেশনস। ওকে, এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমরা দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখলাম। এখন আমরা পরবর্তী যে যশোর বোর্ড 2016 সাল এর রাইট ফর্ম ভার্বসটি এখন আমরা দেখব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. এখানে মাস থাকছে 0.5 গুণ 10 = 5। আইডল ব্রেন, অলস মস্তিষ্ক, ইজ ডেভিলস ওয়ার্কশপ, শয়তানের কারখানা। সত্যি বন্ধুরা, কারো ব্রেন যদি অলস হয়ে যায় তাহলে তার শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছুই আসে না। ইফ ইউ ড্যাশ আওয়ার টাইম ইন আইডলনেস, যদি আমরা কি করি, ওয়েস্ট
our time in idleness, অলসভাবে সময় নষ্ট করি। all sorts of evil thoughts, সকল প্রকারের দুশ্চিন্তা, খারাপ চিন্তা will crowd our brain, আমাদের ব্রেনকে কি করবে, মানে একেবারে ছেয়ে বসবে। idle persons, অলস ব্যক্তি, who dash their time, who kill their time, যারা তাদের সময় নষ্ট করে, আর burdens of society, সমাজের জন্য তারা বোঝা। অনেকের প্রশ্ন হতে পারে কেন এটা কিল হচ্ছে, কেন এটা ওয়েস্ট হচ্ছে। দেখো বন্ধুরা, যে আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, শুরুটা হচ্ছে কি দিয়ে, প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স দিয়ে, তাই না? অতএব ম্যাক্সিমাম ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সেই হবে। দ্য ড্যাশ আইডল অ্যান্ড চেরিস, দ্য সিট আইডল, তারা অলসভাবে বসে থাকে, অ্যান্ড চেরিস ইচ্ছা পোষণ করে, নো হাই আইডিয়াল, কোনো ভালো কোনো আদর্শ তার চিন্তা করে না, অ্যান্ড লফটি অ্যাম্বিশন ইন লাইফ, এবং জীবনের কোনো উদ্দেশ্য তাদের থাকে না। দে ড্যাশ দেমসেলফ, দে ক্যান নট সাপোর্ট দেমসেলফ, তারা নিজেদেরকে সাপোর্ট করতে পারে না। দে ড্যাশ অ্যান আনহ্যাপি লাইফ, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, ডেট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে লিড হলো, আর এটা ইনফিনিট টেন্স হবে, যার কারণে লিডই থাকলো। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তারা একটা অখুশি জীবন অতিবাহিত করে, অ্যান্ড ড্যাশ ইন দ্য লং রান, এবং পরিণামে তারা কি করে, কষ্ট পায়। দে অ্যান্ড সাফার ইন দ্য লং রান। দেয়ার শুড বি টাইম ফর রিডিং, দেয়ার শুড বি টাইম ফর রিডিং, থাকা দরকার পড়ার, ফর অফিস অর আদার ওয়ার্ক, টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, টাইম ফর রিক্রিয়েশন অ্যান্ড টাইম ফর প্রেয়ার। দিস ড্যাশ দ্যাট উই শুড ডু এভরিথিং অ্যাট দ্য রাইট মোমেন্ট। এখানে যে কথাটি বলা হচ্ছে যে দেয়ার শুড বি টাইম ফর রিডিং, পড়াশোনার জন্য সময় থাকা দরকার, ফর অফিসে যাওয়ার জন্য থাকা দরকার, আর আদার ওয়ার্ক, অন্য কাজের জন্য থাকা দরকার, টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের জন্য সময় থাকা দরকার। এগুলো যদি একটা ডিসিপ্লিন থাকে তাহলে যে কাজটি হবে, আমাদের প্রত্যেকটা কাজ সুচারুরূপে কমপ্লিট হবে। টাইম ফর রিক্রিয়েশন, চিত্ত বিনোদনের সময় থাকা দরকার, অ্যান্ড টাইম ফর প্রেয়ার, প্রার্থনার জন্য সময় থাকা দরকার। দিস, এই সমস্ত কাজগুলো কি করে, ইন্ডিকেটস, নির্দেশ করে। এখানে দিসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইন্ডিকেটস হলো, দিস ইন্ডিকেটস দ্যাট উই শুড ডু এভরিথিং, আমাদের সব কিছু করা দরকার, অ্যাট দ্য রাইট মোমেন্ট, সঠিক সময়ে। উই ড্যাশ আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি, আমরা কি করতে পারি, স্বাস্থ্যবান এবং সমৃদ্ধি জীবন আমরা গড়তে পারি। উই ক্যান লিড হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি হোয়েন উই ড্যাশ ফলো দ্য রুটিন, যদি আমরা রুটিন ফলো করি, হুইচ উই মেক ফরওয়ার্ড গাইডেন্স, আমাদেরকে গাইডেন্স করার জন্য, চালনা করার জন্য যে দরকার সে যদি আমরা তৈরি করি, তাহলে আমরা কি করতে পারবো, স্বাস্থ্যবান এবং সমৃদ্ধি জীবন গড়তে পারবো। তাই প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করব, তোমাদের পড়াশোনার থেকেই, একাডেমিক লাইফ থেকে তোমরা রুটিন মাফিক জীবনযাপন করবে, যাতে করে তোমরা তোমাদের প্রত্যেকটি স্তরে সুষ্ঠু ও সুন্দরভাবে সফলকাম হতে পারো। আর জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই তোমাকে ডিসিপ্লিন লাইফ তোমাকে কন্টিনিউ করতে হবে। ইনডিসিপ্লিন হলে কিন্তু তুমি জীবনে সফল হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ড, যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2016 এই প্রশ্ন দুটি দেখলাম, রাইট ফ্রম ভার্বসের। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এরপর যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম দেখে থাকো কোথাও, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে একটি রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান গেট ইজিলি নেক্সট ভিডিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দাও। পাশাপাশি তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে, সত্যি বন্ধুরা। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টু আদার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।